বিপিএল এর টিকিট নিয়ে অরাজকতা। প্রথম বিভাগ লিগ বয়কট করেছে ক্লাবগুলো। বোর্ড সভাপতির দায়িত্ব নেয়ার 5 মাস না হতেই কত কিছুই না দেখেছেন ফারুক আহমেদ। এখন পর্যন্ত ঠিকঠাক সুরাহা করতে পারেননি কোনোটারই। স্বাভাবিকভাবেই প্রশ্ন, বোর্ড পরিচালনায় কতটা দক্ষ বর্তমান কমিটি? ওয়ার্কিং কমিটিটা আমি মনে করেছিলাম যে কোনো এক সময় আমরা একটা ইন্টারিম ইলেকশন করতে পারবো, সো দ্যাট উই ক্যান টেক 2-3টা 5টা 7টা 10টা ডিরেক্টর নিতে পারি। এটা আমি করে এটা এখন লাস্ট মিনিট আমি ডিরেক্টরদের বলেছি আপনারা দেখেন। 5 জানুয়ারি অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গে বিসিবি সভাপতি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যেই দেয়া হবে স্ট্যান্ডিং কমিটি। তবে এখনও শেষ হয়নি তার ওই 1 সপ্তাহ। সভাপতির এই বক্তব্যের 15 দিন পর নতুন করে আরও একবার স্ট্যান্ডিং কমিটি নিয়ে আশার বাণী শোনালেন বোর্ড পরিচালক। গত বোর্ড মিটিংয়ের পরে একটা প্রস্তাবিত আপনার কমিটি দিয়েছিল আমাদেরকে। ফারুক ভাই সবাইকে বলেছিল যে এটা আমাদেরকে দেখে একটু বিবেচনা করে ওনাকে জানাতে বলেছে। তো বোর্ড মিটিং ছাড়া তো আপনার কমিটি অ্যাপ্রুভ হয় না। তো ওই বোর্ড মিটিংয়ের পরে এখন পর্যন্ত কোনো বোর্ড মিটিং হয় নাই। এই মাসের মধ্যে যতটুকু জানি এই মাসের মধ্যে হবে। এই বোর্ড মিটিংয়ে দিয়ে দেওয়া উচিত। বিসিবিতে প্রায় দেখা যায় রাজনৈতিক কার্যক্রম। হোম অফ ক্রিকেটে একাধিকবার শোনা গেছে রাজনৈতিক স্লোগানও। তবে কি পাপনের পথেই হাঁটছে বর্তমান কমিটি? সাবেক সভাপতি রাজনৈতিক মহলে বরাবরই ব্যবহার করতেন ক্রিকেটকে, যা চক্ষুশূল হয়েছে ক্রীড়াপ্রেমীদের কাছে। একটা স্পেসিফিক রিজনে একটা টুর্নামেন্ট ছিল। এটা বিসিবি ইলেকশনের সাথে কোনো রিলেশন নাই। প্রভাব বিস্তার করার প্রশ্নটা এখানে আসছে বলে আমার মনে হয় না। এটা ওনাদের একটা টুর্নামেন্ট ছিল, এটা আমরা ভেন্যু পার্টনার হিসাবে ওনাদের সাথে ছিলাম। অর্গানাইজিংয়ের পার্ট কিন্তু আমরা ছিলাম না। মাত্র 10 জন পরিচালক নিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক একজন পালন করছেন একাধিক ডিপার্টমেন্টের দায়িত্ব। তবে তাদের জায়গাগুলো নির্দিষ্ট নয় এখনো। কোনো কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নেই, গেম ডেভেলপমেন্ট বাদে। গেম ডেভেলপমেন্টে ভাইস চেয়ারম্যান ছিলাম। সুজন ভাই রিজাইন করার পরে ওইটার ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর ফাইন্যান্স সিগনেটারি হিসাবে অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে হয়। কোনোটার গেম ডেভেলপমেন্ট ছাড়া আমার ডিপার্টমেন্ট হচ্ছে লজিস্টিক্স। এই দুটা বাদে আমি আপনার অনলি ফাইন্যান্স সিগনেটারি। কাজের ক্ষেত্রে প্রতিটা কমিটিরই থাকে নির্দিষ্ট পরিকল্পনা। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে কাজের গতি। তাই সবারই দাবি দ্রুত দিয়ে দেয়া হোক স্ট্যান্ডিং কমিটি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।